মঞ্চে রোশনাইয়ের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করল রুদ্র। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পে শুরুতেই আমরা দেখতে পারি রোশনাই এত বড় মঞ্চে সুযোগ পেয়েছে, তাই রোশনাইয়ের তো অনেক ভালো লাগছে। কিন্তু গুরুজি কোনোভাবেই চাইছে না যে রোশনাই এই মঞ্চে পারফরমেন্স করুক। তাই রঞ্জন প্রসাদজি ভাবতে থাকে কখন রোশনাইকে এই মঞ্চ থেকে একেবারে বার করে দেবে। এর মধ্যেই রুদ্রপ্রতাপ কথা বলে রোশনাইকে আর বলে, শোনো রোশনাই, তুমি কোনোভাবেই নার্ভাস হবে না। একটা কথা জেনে রাখবে, এখানে তুমি যেভাবে অংশগ্রহণ করেছো সেই রকম সুযোগ কিন্তু অনেকেই পায় না। অনেক কষ্ট করে তুমি এখানে এসেছো, তাই দাঁতে দাঁত চেপে বাকি লড়াইটাও তোমাকে চালাতে হবে। কি রোশনাই, তুমি পারবে তো? রোশনাই বলে, গুরুজি, আপনি আমাকে যেভাবে ট্রেনিং করাচ্ছেন, সত্যি আমি জানতাম না যে পৃথিবীতে এত ভালো মানুষও আছে। যেভাবে আপনি আমার পাশে থেকেছেন, আমার জন্য বাকি সবার সাথে লড়াই করেছেন, আমি সব সময় আপনার কথা শুনে চলবো। আমি আজকে নিজের সবটুকু দিয়ে খুব ভালোভাবে নাচ করব। রুদ্রপ্রতাপ এটাই শুনতে চেয়েছিল রোশনাইয়ের থেকে। তার মধ্যেই রঞ্জন প্রসাদ রুদ্রকে বলে, রুদ্র, তুমি কিন্তু একটা ভুল মেয়ের পেছনে সময় নষ্ট করছো। এই রকমভাবে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। তখনই রুদ্রপ্রতাপ বলে, আচ্ছা গুরুজি, আপনি রোশনাইকে এইভাবে অপমান করেন কেন? মানে আপনার সাথে রোশনাইয়ের কি কোনো সম্পর্ক আছে? রোশনাই কি আপনার মেয়ে হয়? আর এটা শোনার পরেই অবাক হয়ে গেছে রঞ্জন প্রসাদ আর ভাবে, এটা কি করে জানলো রুদ্র? এটা তো রুদ্রর জানার কথা নয়। তাহলে রুদ্র কোথা থেকে জানতে পারছে? আমি তো কিছুই বুঝতে পারছি না ব্যাপারটা ঠিক কি হচ্ছে। গন্ডগোলের তো কিছু লাগছে না। তবে হ্যাঁ, রোশনাইকে তো টিকতে দেব না, তার ব্যবস্থা করেছি। আসলে রোশনাই যে কস্টিউমটা পরে নাচ করবে, সেখানে পেছনে কারসাজি করেছে বাকি অংশগ্রহণকারীরা। তারা চাইছে রোশনাইকে এই মঞ্চ থেকে বার করে দিতে, রোশনাইয়ের মান সম্মান নষ্ট করতে। সেই জন্যই এত বড় একটা পদক্ষেপ নিয়েছে। অন্যদিকে মিনি তো অনেক আগেই বাড়ি থেকে বেরিয়ে গেছে। বড় মা মিনিকে কোনোভাবেই খুঁজে পাচ্ছে না। সেই জন্যই বাধ্য হয়ে জেঠুমণিকে ফোন করেছে। মিনির বাবা তখন বলে, মিনি কোথায় বেরিয়ে গেল? তুমি মেয়ের খেয়াল কেন রাখোনি? বড় মা বলছে, আমি তো ওর খেয়াল রাখি, কিন্তু হুট করে কোথায় বেরিয়ে গেল আমি কিছুই জানি না। জেঠু চিন্তা করতে থাকে আর ভাবতে থাকে এই সময় মিনিকে কোথায় খুঁজে খুঁজে বার করবে। আর আরণ্যক তখন ভাবে মিনি কোথায় যেতে পারে। বড় মা তো খুব ভেঙে পড়েছে। তাই বড় মাকে সান্ত্বনা দিতে থাকে আরণ্যক আর বলে, আমরা ঠিকই মিনিকে খুঁজে বার করব। জেঠু বলছে, এবার আমি কোথায় খুঁজবো মিনিকে? তখন বড় মা বলে, যেভাবেই হোক মিনিকে খুঁজে বার করে নিয়ে এসো। তখন জেঠু জিজ্ঞেস করে, আচ্ছা রাজা কি করছে? ও তো ওর বোনকে খুঁজতে যেতে পারে, কিন্তু জাহ্নবী, রাজা এরা সবাই মিলে আনন্দ করে খাচ্ছিল, যা শোনার পরে খুব কষ্ট পায় জেঠু। এর মধ্যে আরণ্যক ঠিক করে সেই খুঁজতে বেরোবে মিনিকে। বড়মা তখন বলে, বাদশা, তুই না খেয়ে কোথায় যাচ্ছিস? তখনই বাদশা বলে, আমাকে যেতে হবে, মিনি কোথায় গেল খুঁজে বার করতে হবে। বড়মা, তুমি চিন্তা করো না, যেভাবেই পারি, যেখান থেকেই পারি মিনিকে আমি খুঁজে নিয়ে আসবো। তখনই গরিমা বলে, তুমি তো খাবারটা না খেয়েই চলে যাচ্ছ, খাবারটা খেয়ে তারপরে যাও। কিন্তু আরণ্যক বলে, হাতে সময় খুব কম, তার মধ্যে মিনিকে খুঁজে বার করতে হবে। আমি যাচ্ছি, গিয়ে মিনিকে খুঁজে নিয়ে আসছি। এর মধ্যেই আরণ্যক বেরিয়ে পড়েছে মিনিকে খুঁজে বার করে আনবে বলে। অন্যদিকে নাচের কম্পিটিশন শুরু হবে। বাকি ক্যান্ডিডেটরা বলতে থাকে, আজকে রোশনাই হাড়ে হাড়ে বুঝবে আমাদের সাথে লাগার কি জ্বালা। ওকে আমরা কোনোভাবেই এই মঞ্চে টিকতে দেব না। তার জন্য যা যা করতে হয় সবটাই আমরা করব। গুরুজির সাথে রোশনাই কথা বলছিল, যা দেখার পরে বাকি সবাই আরও বেশি করে রেগে যায়। এদিকে জাজেস রয়েছে মাইকেল, তার বন্ধু হিসেবে আজকের আসছে আদিত্যজয়। আদিত্যজিকে দেখার পরে সবাই তো অনেক খুশি হয়ে যায়। আর অন্যদিকে মাইকেল বলতে থাকে, আদিত্যকে দিয়ে আজকে বাকি অ্যানাউন্সমেন্টটাই শোতে করাবো, তাহলে এই শোয়ের টিআরপি অনেক বেশি হাই হয়ে যাবে। এরপরে আদিত্যজি চলে এসেছে। রোশনাইকে দেখে তো পুরোই অবাক হয়ে যায় আর বলে, রোশনাই এখানে? তার মানে রোশনাই এখানে নাচ করবে? বাপরে, হঠাৎ করে ও মুম্বাইতে চলে এলো কবে? কই একবারও তো আমাকে কিছু জানালো না। তখনই রোশনাইয়ের প্রথমেই পারফরমেন্স করার অফার আসে। রোশনাই তো চলে গেছে নাচ করতে। প্রথমে নাচটা তো খুব ভালোভাবেই করছিল, তারপরে হঠাৎ করে রোশনাইয়ের একটু অসুবিধা হতে শুরু করে। কিন্তু জাজেসরা ভাবে, যেই মেয়েটা এত সুন্দর নাচ করছিল হঠাৎ করে কি এমন হলো যার জন্য নাচের ছন্দটা পুরোপুরি এরকম হয়ে গেল। রোশনাই কাউকে বলে বোঝাতে পারছে না তার সাথে ঠিক কি হচ্ছে। এদিকে আরণ্যক আর জেঠু চলে গেছে থানায় মিনির ব্যাপারে কথা বলতে। গিয়ে মিনির ব্যাপারে কথা বলতে থাকে আর বলে,
কোথায় গেছে, কি করছে আমরা কিচ্ছু জানি না। আপনি যেভাবেই পারেন মিনিকে খুঁজে বার করে নিয়ে আসুন অফিসার। অফিসার তখন বলে, এক কাজ করুন, ওনার কোনো একটা ছবি টবি আমাদেরকে দিন, যাতে আমরা খুব ভালোভাবেই চিহ্নিত করতে পারি। আরণ্যক ছবি দিয়ে দেয় আর বলে, ও কিন্তু স্পেশাল চাইল্ড, ওকে খুঁজে বার করাটা খুব জরুরি। আপনারা এই কাজটা মনোযোগ দিয়ে করবেন তো অফিসার? অফিসার বলে, আমি তো বললাম, তাহলে আপনি এত চিন্তা করছেন কেন? আপনাকে এত চিন্তা করতে হবে না, আপনি যান, আমরা খোঁজখবর লাগাচ্ছি। জেঠু তো খুবই ভেঙে পড়েছে আর বলে, আমার মেয়েকে যে যা খাবার অফার করে ও খাবার লোভে লোভে চলে যায়। আসলে আমার মেয়েটা একটু অন্যরকম, তো তার জন্য আপনি যেভাবেই হোক ওকে খুঁজে বার করুন স্যার, ও আমার একমাত্র মেয়ে, ওকে ছাড়া আমি কি করব বুঝতে পারছি না। তখন অফিসার বলে, করব, অবশ্যই করব, আপনি চিন্তা করবেন না। এর মধ্যে রোশনাই নাচ করতে করতে জামার পেছনটা ছিঁড়ে যায়। এরপর রোশনাই তো বুঝে গেছে, রোশনাই তখন আর ভালোভাবে নাচের দিকে মনোযোগ দিতে পারে না। কিন্তু জাজেসরা বুঝতে পারে রোশনাইয়ের কিছু একটা হয়েছে, যার জন্য রোশনাই নাচটা খারাপ করে দিল। এর মধ্যে যারা এই কাজটা করেছিল তারা তো খুব খুশি হয় আর বলে, যেমনটা চেয়েছিলাম তেমনটাই হয়েছে, বেশ হয়েছে, আমরা রোশনাইকে এখানে এইভাবেই হেনস্থা করব। রোশনাইয়ের নাচ তো শেষ হয়ে যায়। গুরুজি বুঝতে পারে গণ্ডগোল একটা পাকিয়েছে। এরপর জাজেসরা বলে, তুমি তো শুরুর দিকে ভালোই নাচ করছিলে, কিন্তু লাস্টের দিকে কি হলো জানো তো? যে লাস্ট পর্যন্ত সবটা ভালোভাবে করতে পারে সেই আসলে জেতে, তুমি তো লাস্টটাই পুরোপুরি ঘেঁটে দিলে। বাকিরা সবাই একই কথা বলতে থাকে। আর তখন রোশনাই ভাবে, আমার জামার পেছনের অংশটা যদি ছিঁড়ে না যেত তাহলে হয়তো আমি সবটাই করতে পারতাম, কিন্তু আমি এখন কি করব, আমার হাতে আর কোনো উপায় নেই। তখন রঞ্জন প্রসাদজি খুব মজা নিতে থাকে আর বলে, এইভাবেই সব জায়গায় রোশনাইকে এমনভাবে হেনস্থা করব যে রোশনাই হাড়ে হাড়ে টের পাবে। তখন রোশনাই ভাবতে থাকে যে এই কাজটা যে করেছে তাকে সে ছাড়বে না, কোনোভাবেই ছাড়বে না। তার জন্য রঞ্জন প্রসাদজি এরপরেই ভাবছে রোশনাইকে এখান থেকে বার করবে। জাজেসরা তো রোশনাইকে কিছুতেই মেনে নিতে পারে না। এরপর আদিত্যজি চলে এসেছে। আদিত্যজি বলে, এখানে আমাকে ডেকে নিয়ে এসেছে আমার বন্ধু মাইকেল, কিছু কাজের জন্যই এসেছি, তবে এখানে সবার এত ভালো ভালো নাচ দেখে আমার মন তো অনেক ভালো হয়ে গেল। রোশনাই ভাবে, আদিত্যজি এখানে? আদিত্যজি তো এমনিতেই আমাকে সহ্য করতে পারে না, উনি নিশ্চয়ই আমাকে এখান থেকে আগে বাদ করে দেবেন। তখন গুরুজি জিজ্ঞেস করতে থাকে, রোশনাই তুমি এদিকে এসো, কি হয়েছে কি তোমার, তুমি নাচটা এইভাবে করলে কেন? তখন রোশনাই রুদ্রকে জানায়, আসলে গুরুজি যেটা হয়েছে, আমার জামার পেছনটা ছিঁড়ে গেছে, সেই জন্যই আমি নাচটা ঠিক মতন করতে পারিনি। আর এটা শোনার পরেই রুদ্রপ্রতাপ চলে যায় সবার সামনে, গিয়ে রোশনাইয়ের কস্টিউমটা যে কীরকম ছিল সেটা সবাইকে প্রমাণ সমেত দেখাতে থাকে। আর তারপর সবাই বুঝতে পারে রোশনাই কেন নাচের শেষটা এই রকমভাবে শেষ করেছে। তখন গুরুজি বলে, দেখলেন তো, আমি কিন্তু কোনো ভুল কিছু বলিনি, কিন্তু আপনারা আপনাদের সিদ্ধান্ত থেকে এবার সরে আসুন, রোশনাইকে আর একটা সুযোগ দিন। এরপর রোশনাই ভাবে, গুরুজি আমার জন্য এত কিছু করছে, গুরুজির কাছে আমি সারাটা জীবন এইভাবেই ঋণী থাকবো।